তৃণমূলে পাল্টা এবার মালদার মোথাবাড়িতে কংগ্রেস শিবিরে ভাঙন। বিধানসভা ভোটের মুখে হাত ছেড়ে জোড়াফুল শিবিরে নাম লেখালেন পঞ্চায়েতের 4 জন কংগ্রেস সদস্য। কালিয়াচকের উত্তর পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 4 জন কংগ্রেস সদস্য দলত্যাগ করলেন। দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিন। 4 জনের দলবদলের ফলে পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। গতকালই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেখানে দেখা যাচ্ছে বাজেটে সস্তা হচ্ছে টিভি, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ, ইভি গাড়ি। দাম কমতে পারে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। খরচ কমছে বিদেশ যাত্রারও। তবে দামি হচ্ছে সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য। এদিকে বাজেটের পরই রেকর্ড পড়েছে সোনার উপর দাম। বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, কিংবা অনেকদিন ধরে ইলেকট্রিক গাড়ি কিনবেন করেও কেনা হচ্ছে না, বা মোবাইল ফোনটা এক্সচেঞ্জ করে নতুন ফোন নেবেন ভাবছেন, তাহলে আপনার জন্য সুখবর। এবারের বাজেটে যেসব জিনিসের দাম কমানোর প্রস্তাব দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে এগুলো। বাজেটে লিথিয়াম ব্যাটারিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। মোবাইল ফোন কিংবা বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি তৈরিতে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান, ফলে মোবাইল ফোন ও বৈদ্যুতিন গাড়ির দাম কমতে পারে। কমেছে, অবশ্যই ভালো হয়েছে, সেটা ভালো তো হয়েছে, কিন্তু পরিকাঠামোটা ঠিক করলে মানে এর থেকে আরও ভালো হবে। মানে শহরে তো মানে ঠিক ব্যবস্থাপনাতে কোথায় চার্জ দেবো বা কী দেবো সেটা তো মানে কোনো কিছুই ঠিক নেই। দাম কমতে পারে মাইক্রোওয়েভ ওভেন, টিভির যন্ত্রাংশ, ক্যামেরা, ভিডিও গেমের পার্টস, কফি মেশিনের। আমরা খুশি যে মাইক্রোওভেনের দামটা কমেছে। গ্যাসের দামটা বেড়ে গেছে, মাইক্রোওভেন চালাতে গেলে আমাদের আবার ইলেকট্রিক বিলটা অন্যদিকে বেশি হয়ে আসছে। একটা কমছে তো আরেকদিকে বেড়ে যাচ্ছে, তো একই রকমই থাকছে। দাম কমলেই নিশ্চয়ই ভালো হবে, কিনতে পারবো। একটা স্বপ্ন আছে ক্যামেরা কেনার, ফটোগ্রাফি করার ভবিষ্যতে। আসল ব্যাপারটা কি হয়, বলে আর এক হয় আর এক। সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা, বিমান নির্মাণের সামগ্রীরও দাম কমার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আমি হয়তো একবার কি দুবার হয়তো জীবনে বিদেশ যাত্রা করেছি, কিন্তু পাশাপাশি আমি পাশের রাজ্যে অন্তত 4 বার গেছি। বছরে 4 বার যেতে হয়, বিহারে যেতে হয়, বাগডোগরা যেতে হয়, মুম্বাই যেতে হয়। কিন্তু আমার মনে হয় এই ভাড়াটা কমলে আমাদের মতন সাধারণ মানুষদের ক্ষেত্রে খুবই সুবিধা হতো। চামড়াজাত দ্রব্যের শুল্ক কমানোয় দাম কমতে পারে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। দাম কমছে কাপড়েরও। দাম কমে গেলে খুব ভালো, আমার সেল আরও বেড়ে যাবে। সরকার বললে দাম কমবে না, ওটা বিজনেসম্যানরা যদি চায় তাহলেই দাম কমে। সরকার কেন বললো জিএসটি কমে যাবে, কিন্তু এর যে জিএসটি নতুন রুল এসেছিল কোনো জিএসটি কম হয়নি, উল্টো ঘুরিয়ে একই পড়ে গেছে। আমার সরকার শুধু লোকদেরকে ঘোরাচ্ছে, গরিবকে কেউ দেখছে না। সস্তা হতে পারে সোলার প্যানেল, বায়োগ্যাস মিশ্রিত সিএনজি। দাম কমতে পারে সামুদ্রিক খাবার, খেলার সরঞ্জামের। মোবাইলের দাম কমছে, মোবাইল তো নিম্ন মধ্যবিত্ত মানুষ এগুলো আরও ব্যবহার করতে পারবে, কিন্তু দিন দিন যেভাবে মোবাইলের রিচার্জের দাম যেভাবে বাড়ছে, তাতে করে মনে হয় না সাধারণ মানুষের সেটা আয়ত্তের মধ্যে থাকছে। 300 টাকার নিচে কোনো রিচার্জ আছে বলে কোনো কোম্পানির আমার তো ঠিক জানা নেই। কিন্তু দাম বাড়বে কিসের? দামি হতে পারে মদ, সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য। দাম বাড়তে পারে খনিজ, কয়লার। এদিকে বাজেটের পরই রেকর্ড পড়েছে সোনার উপর দাম। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হয়েছে 1,47,900। রূপোর দাম প্রতি কেজি 2,68,489। সোনার দাম যেই রেটে হাই চলছিল, কিন্তু যেই তো দুদিনে দাম কমেছে, তাই জন্য এখনই চেষ্টা করছি কিছু না কিছু নিয়ে যাওয়ার অন্তত পক্ষে। বাজেটের ঠিক 1-2 দিন আগে অনেকটা দাম ফল করে গেছে, তো এখনো বাজেটের পর আমরা শুনতে পাচ্ছি যে দামটা আরেকটু কমবে। তো এখানে একটা গোল্ডেন অপরচুনিটি সবকটা কাস্টমারদের জন্য, যে একদম কম গোল্ড রেটে একদম সুন্দর সুন্দর গয়নাগুলো কিনতে পারবেন। কমার্শিয়াল এলপিজি গ্যাসের দাম 49 টাকা করে বাড়ানো হয়েছে, তবে ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভারতীয় সংস্থার ইকুইটিতে বিনিয়োগে আরও ছাড় পাবেন অনাবাসী ভারতীয়রা। কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিমেও সুবিধা পাবেন এনআরআইরা। অন্যদিকে প্রবাসীদের থেকে সম্পত্তি কেনার প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। আয়করে কোনো নতুন ছাড় মেলেনি। এসটিটি বাড়ায় বাজেট পেশের পর প্রাথমিকভাবে হাহাকার পড়ে গেছিল শেয়ার বাজারে। মোটের উপর মোদী সরকারের সাধারণ বাজেট মধ্যবিত্তের মুখে সেভাবে হাসি ফোটাতে পারেনি। অন্যদিকে অনাবাসী ভারতীয়দের থেকে সম্পত্তি কেনার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে।
আগে এনআরআইদের থেকে সম্পত্তি কিনতে গেলে ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার বা ট্যানের প্রয়োজন পড়ত। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন এবার থেকে ক্রেতা প্যান ভিত্তিক চালানের মাধ্যমেই টিডিএস জমা দিতে পারবেন, আর ট্যানের প্রয়োজন পড়বে না। চলতি বছর 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। এর পাশাপাশি বাজেটে এককালীন 6 মাসের ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম ঘোষণা করল মোদী সরকার। মূলত 2 ধরনের করদাতাদের জন্য এই সুবিধা দেওয়া হবে। প্রথমত, যারা বৈদেশিক আয় প্রকাশ করেননি। দ্বিতীয়ত, যারা বৈদেশিক আয় প্রকাশ করেছেন, কর দিয়েছেন, তবে সম্পত্তি প্রকাশ করেননি। They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. এখানে কোনো বিদেশি ইনকাম আসছে না। এখন যেহেতু ইন্ডিয়া সবার সঙ্গে এগ্রিমেন্ট করে নিয়েছে, ট্রিটি করে নিয়েছে, আপনি বিদেশে যা কিছু করুন ইন্ডিয়া গভর্নমেন্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছে। সে সন্ধানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাকে নোটিশ পাঠাচ্ছে কি ও আয় উপরে আপনি ইনকাম দেননি। আপনাকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছে, সে আয়টা এখানে ডিসক্লোজ করে আপনার একটা মিনিমাম পেনাল্টি দিয়ে আপনি সেটাকে একটা রেগুলারাইজ করতে পারেন, আর ফিউচারে আপনার কোনো ঝামেলা হবে না। আপনি আবার প্রসিকিউশন, যাকে বলে আমরা জেল, ও দিয়ে বেঁচে যাবেন। ট্রাম্পের মাত্রাতিরিক্ত শুল্ক চাপ, বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতির জেরে বেশ কিছুদিন ধরেই চাপে রয়েছে ভারতের শেয়ার বাজার। এই প্রেক্ষাপটে দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ টানতে বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতের বাইরে বসবাসকারীরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে সরাসরি ভারতীয় সংস্থার ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন। এতদিন ধরে যেখানে ব্যক্তিগত বিনিয়োগের সীমা ছিল 5%, এবার তা বাড়িয়ে 10% করা হচ্ছে। পাশাপাশি মোট বিদেশি বিনিয়োগের সীমা 10% থেকে বাড়িয়ে 24% করার প্রস্তাব দেওয়া হয়েছে। Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. ভারতবর্ষের বাজারে বিদেশের ইনভেস্টমেন্ট সেটা কম ছিল এবং এটা সরকার বুস্ট করতে চাইছে যাতে তারা আকৃষ্ট হন ভারতবর্ষের বাজারের প্রতি এবং ভারতবর্ষে যাতে তারা নতুন করে আবার ইনভেস্টমেন্টটা করেন এবং সেটা হলে ইনভেস্টমেন্ট বাড়লে শেয়ার মার্কেট তার আপন যাত্রাপথ ফিরে পাবে। কারণ আমরা শেয়ার মার্কেটের উত্থান দেখেছিলাম, কিন্তু গত কয়েক মাস যাবত আমরা দেখছি যে সেরকম উত্থান হচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের এটা একটা ঐকান্তিক প্রচেষ্টা, যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তাদেরকে আকৃষ্ট করা যে ভারতবর্ষের শেয়ার বাজারে তারা ইনভেস্টমেন্ট করুন। ভারতীয় অর্থনীতিতে এসব পদক্ষেপের কী ছাপ পড়ে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.